রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ দ্রৌপদীর সহিত রুক্মিণীর কথোপকথন। দ্রৌপদী আর রুক্মিণীর কথাবার্তা নিয়ে আলোচনা করব। হরিনাম শ্রবণ করেন, হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তিযুগ ব্যতীত আর কোনো পথ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তি দান করিয়া থাকেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধনুবৎসগণ। জয় বিষ বানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদী আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিভোর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু কুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী পরমামি হরি প্রিয়। দ্রৌপদীর সহিত আমার রুক্মিণীর, মহালক্ষ্মী রুক্মিণীর কথোপকথন। সুখদেব বলে রাজা করহ শ্রবণ, শম্ভুষিয়া গোপীগণে শ্রী মধুসূদন। অনন্তর বাসুদেব যুধিষ্ঠিরপতি, জিজ্ঞাসন ধীরে ধীরে কুশল ভারতী। কৃষ্ণ পদতলে ধর্ম করি কৃতাঞ্জলি, কুশল বারতা কয়ে হয়ে কুতূহলী। শুনো কৃষ্ণ কইয়া আমি প্রকৃত বচন, তব মুখে বাণী সদা শুনে যেই জন। তব পাদ দক পান করে যেই জন, তব লীলা কথা যেবা করে শ্রবণ। কোথাও অমঙ্গল তার সংকটেতে বয়, তব পাদ পদ্মমতি যার সদার হয়। তেজিয়া বৈকুণ্ঠ এই দরায় আসিলে, মহাভারত ধরণীর অক্লেশে ধরিলে। অখণ্ড অচ্যুত তুমি ত্রিভুবন বুফ, যুগমায়া যুগধর বিবিধ মূরতি। পরমহংসের তুমি হও প্রভু গতি। এই মতো কথা হয় দুইজনে, কৌরবগণের কথা হয় সেই কোণে। দুপদ নন্দিনী আসি কৃষ্ণপতি পাশে, পত্নী পাশে, করপটে সাদরেতে কত কথা বাসে। দ্রৌপদ নন্দিনী দ্রৌপদী আসিয়া রুক্মিণীর পাশে বসলেন, বসিয়া কথাবার্তা শুনে রুক্মিণী বদ্রা আরো জাম্বুবতী, সত্যভামা মিত্রবৃন্দ আরো নাগ্নিজ্যোতি।
সবাই বসিয়া আছেন। সত্যভামা, ভদ্রাবতী, জাম্বুবতী, তারপরে মিত্রবৃন্দে, নাগ্নজিতি সবাই বসে আছেন। কালিন্দী, রোহিণী, সতী, তুমি গো লক্ষণ, লক্ষণা, কৃষ্ণের প্রেয়সী সবে শুনো এক মনা। সবাই কৃষ্ণের প্রেয়সী। সকলের বর্তা হরি নিজে জনার্দন, কিরূপে কাহার বর্তা সকলেই হন। কিরূপে কাহার বর্তা হলেন সেই কথা কহ মুরে করিব শ্রবণ, একে একে তোমাদের বিবাহ কর্তন। তাই রুক্মিণীর কাছে জানতে চাইলেন, দ্রৌপদী তোমাদের বিবাহ কথা বলো, একে একে কার সঙ্গে কিভাবে বিবাহ হলো। শ্রবণের হৃদয় হবে তুষ্ট অতিশয়, দ্রৌপদীর বচনে তবে রুক্মিণী যে কয়। এই কথা শ্রবণ করলে হৃদয় সন্তুষ্ট হবে, হৃদয়ে রাধা গোবিন্দের যুগল চরণ স্থাপিত হইবে। তবে শুনো কই আমি পূর্বেরও কাহিনী, আনন্দে পাইব তুমি দ্রৌপদ নন্দিনী, তুমি আনন্দ পাবে। আমারে লইতে দমঘোষের নন্দন, বহু সৈন্য সঙ্গে আনে বিবাহ কারণ। রুক্মিণী বললেন যে আমাকে নিতে নন্দঘোষ মানে শিশুপাল, একা হরি সকলের পরাজিত রণে, যেমন কেশরী বদে ক্ষুদ্র মৃগগণে। যেমন কেশরী মানে সিংহ, ক্ষুদ্র মৃগগণকে বধ করে এইভাবে। বলেতে আমারও তবে হরণ করিল, দ্বারকায় পরিণয় আমার হইল। তারপরে দ্বারকায় গিয়ে আমার বিবাহ হইল। পরম পুরুষ হরি সকলেরও সার, সেই পদে মতি মূল রহে অনিবার। পরম পুরুষ অনাদি আদি গোবিন্দ, তার চরণে যাতে আমার মতি থাকে। রুক্মিণী বলছেন, কবু নাই বলি যেন সেরাঙ্গা চরণ, তোমারে কইন আমি স্বরূপ বচন। তাই আমি তোমাকে তার স্বরূপ বচন করছি। কবু যেন আমি যেন সেই কৃষ্ণের, আমার রাধারানীর চরণ যেন আমি ছাড়ি না। তদন্ত সত্যভামা কয়ে মৃদু স্বরে। তারপর সত্যভামা বললেন, পাঞ্চালেতে জাম্বুবানে পরাজিত করে, পাঞ্চালেতে সমন্তক মহামুনি আনিয়া তখন, আমার জনক দিল শ্রীমধুসূদন। এবং আমার জনক তবে সঞ্জয় অন্তরে, আমারও বিবাহ দিল হরিশ পরে। পরে আমার সঙ্গে বিবাহ দিল সমন্তক মানে সূর্যমুনি। তারপর কহিলেন, দেবী জাম্বুবতী শোনো, দ্রৌপদী দেবী আমারও ভারতী। জাম্বুবতী বললেন, আমার কিভাবে বিবাহ হলো। 27 দিবস যুদ্ধ হয় পিতাসনে, 27 দিবস আমার পিতার সঙ্গে যুদ্ধ হইল, জাম্বুবানের সঙ্গে। নয়ে পরাজিত কেউ সমদুহে রণে, কেউ পরাজিত হয় নাই। তবে পিতা জানি তবে পরম কারণ। তখন আমার পিতা জানলেন, মুরারি করেতে মুরে করিল অর্পণ। জানলেন যে অনাদিরাদি গোবিন্দ, তার সঙ্গে যুদ্ধ করি পারবো না। কালিন্দী কইল পরে শুনো গুণবতী। কালিন্দী বললেন, যে রূপে বিবাহ মুরে করে যদুপতি। যমুনা কুলেতে চিনু ব্রত আচরণে, আমি যমুনা কুলে দেবব্রত আচরণে ছিল। কৃষ্ণপতি হবে এই সদা ভাবি মনে। আমি সদা ভাবতাম আমি যেন কৃষ্ণের পত্নী হই। হেন কালে শূন্যপথে আসি নারায়ণ, অর্জুন সহিত রত করিয়া আহরণ। অর্জুন সহিত রথে আহরণ করলেন। সেই স্থানে পানিগ্রহ করিল আমার, এবে হরি পদে মতি রয়ে অনিবার। সেই স্থানে আমার সঙ্গে প্রভুর বিবাহ হইল। বদ্রা তারে কয়ে সখী শুন বচন, স্বয়ম্বরে হরিমূলে করিল হরণ। বদ্রা বলল, স্বয়ম্বরে হরণ করল। দুষ্টচারী ভাতৃগণ করি পরাজয়, বিবাহ করেন মোরে হরি দয়াময়। আমাকে বিবাহ করছেন যে হরি দয়াময়, অনাদি আদি গোবিন্দ উদ্ধার করছেন। সত্যা করে শুনো কই বিবাহ বচন। সত্যা করছে বিবাহ বচন, আমার পিতার করে প্রতিজ্ঞা বঞ্চন। রাজাদের শক্তি পিতা পরীক্ষা কারণ, বলবান সপ্তবিষ করিল পালন। আমার পিতা বলবান 7টা বিষয়ে পালন করছিল রাজাদের শক্তি পরীক্ষা করার জন্য। পালন করার পরে 7টা বিশ্ব পালন করছিল, সপ্তবিষ রাজাদের পরীক্ষা করার জন্য। পালন সপ্তবিষ করিতে পালন, সেই সপ্ত রুষে শেষে পরাজয় করি, বিবাহ করেন মোরে দয়াময় হরি। এসেছিল যত রাজা বিবাহ কারণ, তাদের সনে পথে বদিল যে রণ। অবলে নিপবলে করি পরাজয়, বিবাহ করেন মোরে হরি দয়াময়। এবার মিত্রবৃন্দা বলছেন,
কয়ে শুনো আমারও বারতা, দিবানিশি ভাবিতাম শ্রীকৃষ্ণের কথা। আমি দিবানিশি অনাদিরাদি গোবিন্দের কথা চিন্তা করতাম। মুড়ে পিতা হরি করে 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 সমর্পণ করিলাম পূর্ব কথা তোমারে এখন। এখন প্রার্থনা মম শুনো গুণপতি, জন্মে জন্মে হরি যেন হয়ে মম পতি। জন্মে জন্মে যেন আমি হরি গোবিন্দের চরণ প্রাপ্তি লাভ করি। লক্ষণা কয়েন শুনো দ্রৌপদী সুন্দরী, জনক বিবাহ দিল মহাপন করি। মহাধনু যেই জন বলেতে ভাঙ্গিবে, তাহারে আমার পিতা কন্যাদান দিবে। কিন্তু আমি হরিরূপ করিয়া শ্রবণ, তারে প্রতিবারে করিলাম মন। কিন্তু আমি অনাদিরাদি গোবিন্দকে প্রতিরূপে বরণ করছিলাম। তা শুনি পিতা মম বড় স্নেহ করে মৎস্য এক নির্মাইও রাখিল উপরে। উপরে এক মৎস্য নির্মাণ করছিল, নিচেতে রাখিল জল দেখিবার তরে। জলদৃশ্য যেই জন বিধিবেন সরে, যেই জন লবিবে মম দুহিতা রতন। এরূপ প্রতিজ্ঞা শুনি যত নিপগণ, আইল অসংখ্য রাজা লবিতে আমায়। সমাদরে পিতামুরে করিল সবাই, ধনুসর লয়ে মৎস্য বিদয়ে বারে। কেউ নাই সেই ধনু তুলিবারে পারে, কেউ এই ধনুকে তুলতেই পারে না। কেউ বা নারিল তায়ে গুণ পরাইতে, কেউ বা আচারকে পড়িল ভূমিতে। পরাভব মানি তবে মহাবীরগণ, জরাসন্ধ শিশুপাল আদি দুর্যোধন। রাধাপুত্র আদি আর ভীম মহাশয়, বহু ক্লেশে না পারিল জানিও নিশ্চয়। রাধাপুত্র পারে নাই, কেবল অর্জুন সেই বাণ নিক্ষেপিল, সেই বাণে মৎস্য শুধু প্রহর করিল। দ্রৌপদী বললেন কেবল অর্জুনেই সেই বাণ বিঁধল, কিন্তু সেইও মৎস্য বিধিতে না পারে। এই রূপে বীর্যতন না পায়ও আমারে। তদন্তর যদুবর আনন্দিত শোনে, কৌতুকে ধরিল বাণ দেখে সর্বজনে। বামস্তে হরিধনু তুলিল হেতায়, লক্ষ্য করে সেই মৎস্য জলেরও ছায়ায়। তাহাতে মিনদেহ করি দর্শন, সত্তরে মৎস্যের বিদে দেবনারায়ণ। কাটিয়া পড়িল মৎস্য সবার ভিতর, বাজিল দুন্দুভি বাদ্য স্বর্গের উপর। দেবগণ আনন্দেতে নাচিতে লাগিল, জয় শব্দ চারিদিকে ধ্বনিত হইল। মহাশব্দে দেবগণ পুষ্পবৃষ্টি করে, সেই করে রত্নমালা দিল দামোদরে। সেই করে দামোদরকে আমি রত্নমালা দিলাম। মহানন্দে বড় মাল্য দিলাম গলায়, নানা বাদ্য বাজে সবে আনন্দিত তাই। নর্থ ও নর্তকগণ গায়কাদি সবে, নৃত্যগীত কয়ে কত সে মহা উৎসবে। অনঙ্গে মোহিত তবে যত নিপগণ, বিমর্ষ অন্তরে সবে করিল গমন। তবে দেবনারায়ণ সানন্দ অন্তরে, আমারে তুষিয়া লয় রথের উপরে। চতুর্ভুজ চারি হস্তে আমারে ধরিল, দারুক সারথি সবে রথ চালাইল। প্রথমাজে নিপগণ কৃষ্ণেরে গিরিল, আমারে লইবে কারি মনেতে চিন্তিল। বিপক্ষে যাইয়া যত নরপতিগণ, কৃষ্ণ সহ সে স্থানে করে মহারণ। একা কৃষ্ণ পরাজয় করিল সবারে, সিংহ যথা আমি গোমা যে পরাক্রম করে। সেই মতো নারায়ণ সমরে জিনিয়া, বইয়ের যত নরপতি সবে পলাইয়া। হইল প্রলয় যুদ্ধ তাহাদের শোনে, মহাবীত রাজগণ পলায় সগনে। তবে হরি দ্বারকায় আনন্দে আইল, আমারও জনক তবে হরিকে পুজিল। তখন আমার পিতা হরিকে পূজা করল, যতনে পুজিল তো আর বান্ধব স্বজন। বস্ত্র অলঙ্কার দিল দিল বহুদল, কত শত দাস দাসী প্রদান করিল। হয় অস্থি রথরথী কত কিছু দিল। এরূপে বিবাহ মুড়ে করে জনার্দন, এই দাসী সঙ্গে করি আইল ভবন। কত ভাগ্য কত পুণ্য আছিল আমার, কত যে করিনু তপ সংখ্যা নাই তার। তাই দাসী রূপে করি চরণ সেবন, নরক ভূপতি পরে হয় বিনাশন। ষোড়শ সহস্রধার কামিনী হরিল, দয়া করি দয়াময় বিবাহ করিল। কি বব ভাগ্যর কথা শুনো গুণপতি, শ্রীকৃষ্ণর যুগ মায়া নাই কোনো সতী। তবে কোন তপ বলে পাইনু তাহার, সকল সম্ভব হয় তাহারও ইচ্ছায়। ব্রজকুল নারী বাঞ্চে সদা যে চরণ, হেতা সে পথমুরা করেছে সেবন। সাম্রাজ্য ইন্দ্রত্ব ভোগ শ্রীহরি চরণ,
কিছুই প্রার্থনা মোরা না করি কখন, গদাধর পর পদ রজ কমলা আপনি, মনেতে কামনা সদা করে গুণমণি। গোপীগণের যার চরণ কমল সদাই দেন যেন নিত্য অবিরল, সেই চরণ সদাই নিত্য অবিরল থাকে। তাই বই অন্য বাঞ্ছা কবু নাই করি, ভাগবতে করি মনেতে আছেন আকা শ্রীকৃষ্ণ মুরারি। ভাগবতে হরিকথা অমৃত লহিরি, সেই পুণ্যবান হয়ে শুনে বাঞ্ছা করি। মহামুনি ব্যাসদেব শ্লোকেতে রচিল, সুবোধ রচিয়া গীত কৃতার্থ হইল। এই যে ভাগবত কথা শুনবেন, শুনিয়া কৃতার্থ হইবেন, বিশাল ভাগবত কথা। এই কথা মানে বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই, তথাপি আপনাদের সামনে আসি ভাগবত কথা নিয়ে। আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা ছাড়া কিন্তু হয় না। সাধু গুরু বৈষ্ণব সবার চরণে আমার দণ্ডবত প্রণাম, সবের চরণ দুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিন বৃন্দাবনে যেন রাধে রাধে নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। শরীরটা খুবই খারাপ, অসুস্থ, তথাপি আসছি, কালকে আসি নাই, আসছি। সারাদিন বিছনাতে ছিলাম, খুব অসুস্থ। কি যে করি, রাধারানী কবে যে আমাকে বৃন্দাবনে নিবেন। আপনাদের চরণ দুলি ছাড়া কিছু হবে না, কৃপা করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।